সাভারের আশুলিয়ার নয়ার হাটে গত রাত ৯টায় দিলীপ জুয়েলার্স নামে একটি দোকানে ডাকাতি হয়েছে। খবরটি অনেকে হয়তো দেখে ফেলেছেন। খবরটির বিস্তারিত হলো এরকম যে এই দোকানের মালিক সচরাচর সন্ধ্যে 7:30টার সময় দোকান বন্ধ করে দেন, কিন্তু গতকালকে তাকে একজন মহিলা ফোন করে বললেন যে আমি কিছু স্বর্ণ কিনবো, আপনি একটু থাকবেন। উনি 7:30টার পর অপেক্ষা করেন, সে মহিলা আর দুইজন পুরুষকে নিয়ে আসেন। উনি কিছু স্বর্ণ ক্রয় করেন। তারপর ভদ্রলোক দিলীপ সাহেব এবং সেই মহিলারা দোকান বন্ধ করে যখন শাটার বন্ধ করছিল, তখন মহিলার সাথে থাকা লোক হতে পারে বা তার ইশারায় কোনো লোক হতে পারে, পুলিশ এখনও কনফার্ম না। আর পাশ থেকে আরও 2-3 জন লোক এসে ওই দিলীপের উপরই আক্রমণ করে। কারণ দিলীপের হাতে কিছু স্বর্ণ ছিল, সে বাড়িতে হয়তো নিয়ে যাচ্ছিল। কেউ কেউ বলছে 20 ভরি স্বর্ণ ছিল তার হাতে, কেউ কেউ বলছে এই মহিলার সাথে যোগসাজশ আছে। সন্দেহভাজন হিসেবে মহিলাকে এবং তাদেরকে ধরেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ করছে, জানা যায়নি মহিলার সাথে জড়িত আছে কি নেই। দেখুন বন্ধুরা, সাভারে ইদানিংকালে কিন্তু প্রচুর ডাকাতি হচ্ছে। আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন গত বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যত পার্সেন্ট ডাকাতি হয়েছে সাভারে, তার চেয়ে 50% বেশি ডাকাতি হয়েছে এই বছরের এই 3 মাসে। সাভারের সেই এলাকার লোকজন বলছে, আমরা বহুবার পুলিশকে বলেছি পাহারা জোরদার করতে, তারা নিজেরাও চাঁদা বাড়িয়ে দিয়ে ওখানে প্রাইভেট গার্ড দেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু তবুও ওই ডাকাতি কমছে না। সাভারের মানুষ অত্যন্ত আতঙ্কিত আছে, তাদের প্রচুর ভয় এবং পুরো এলাকা এখন নিস্তব্ধ। পুলিশ যদিও ঘটনাস্থলে গেছে, যৌথ বাহিনী ঘটনাস্থলে গেছে, সেই 3 জন সন্দেহভাজন ব্যতীত কাউকে উদ্ধার করতে পারেনি। এখন অবধি সেই চুরি যাওয়া স্বর্ণ তারা কেউ উদ্ধার করতে পারেনি। দিলীপকে সেইভাবে ছুরিকাঘাত করার পর দিলীপকে নিয়ে যাওয়া হয়েছে সাভার এনাম মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অনেক চেষ্টা করেছেন। ওনার কথা অনুযায়ী তার গলায় এবং তার হার্টে এবং শ্বাসনালীতে কোপ পড়েছে, প্রচণ্ড আঘাত হয়েছে, প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা করার সময়ই অনেক চেষ্টা করার পরও দিলীপকে বাঁচানো যায়নি, দিলীপ মারা গেছে। দিলীপের স্ত্রী সেই ঘটনার সময় পাশেই ছিলেন, ওনার কাছ থেকেও পুরো ঘটনা পুলিশ শুনছেন। দিলীপের স্ত্রী তখন বাজারে এসেছিলেন কিছু ওষুধপত্র কিনতে, তখনই তার সামনে ঘটনাটা ঘটে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেভাবে আইনশৃঙ্খলা অবনীত হচ্ছে দিন দিন, বিশেষ করে সাভার এলাকাটা এখন রেড অ্যালার্টের মধ্যে পড়ে গেছে। পুলিশের উচিত সাভারে বা ওই এলাকাতে টহল বা নজরদারি বাড়ানো। কারণ সাভারের সেই এলাকাটি আমি নিজে দেখেছি, বেশ ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে প্রচুর মানুষ ব্যবসা করেন। এই রোজার সময়, তারাবির সময় জায়গাটা একটু খালি ছিল, তার মানে ম্যাক্সিমাম মুসল্লিরা তখন তারাবি পড়ছিল, সেই সুযোগটা নিয়ে গেছে এই ডাকাত দল। এই ডাকাত দল কি সাভারের স্থানীয় ডাকাত দল নাকি তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতার পরিপ্রেক্ষিতে এসেছিল, সেটা এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি। যৌথ বাহিনী এবং পুলিশ সবাই সেখানটায় আছে এবং রাতভর চেষ্টা করছে সেই ডাকাতকে ধরার জন্য। আমরা আশা করব এই ধরনের ডাকাতি যেন দিন দিন কমে, সরকার যেন আরও সচেষ্ট হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি সাভারের দিকে একটু খেয়াল করেন। সাভারে কিন্তু প্রায়শই এমনটি হচ্ছে, যদিও বাংলাদেশের সব জায়গায় হচ্ছে, কিন্তু এমন করে এই সন্ধ্যাবেলায় ডাকাত ক্লাসে একজন ব্যবসায়ীকে খুন করে তার স্বর্ণালঙ্কার নিয়ে যাবে, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। যেটা আমরা কিছুদিন আগে ঢাকাতেও দেখেছি, বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে এইভাবে গুলি করে হত্যা করে তার হাত থেকে 200 ভরি স্বর্ণ নিয়ে গেছে। তারা যদিও ধরা পড়েছে। আমরা চাই দেশে আস্তে আস্তে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, পুলিশ আরও তৎপর হোক, সরকার আরও তৎপর হোক। নইলে এই অরাজকতা বন্ধ করতে না পারলে দেশের অবস্থা কোনো দিন ভালো হবে না। মানুষের মধ্যে একে তো জিনিসপত্রের দাম, চারিদিকে বিভিন্ন রকম সন্ত্রাসী, খুন, চাঁদাবাজ, রাহাজানি চলছে, এর মধ্যে এগুলো আর সহ্য হয় না ভাই। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফিজ।